একজন পীর তার মুরিদকে জিজ্ঞেস করলো, মুরিদ তুমি কি কাজ করো? বলে, হুজুর আমি গমের ব্যবসা করি। বলে, খবরদার, ওজনে কোনোদিন কম দিবা না। তো পীর সাহেব কই, খবরদার, মানুষেরও কিনে দিবি। এই আল্লাহর ওয়াস্তে যখন কিছু বলে, এটা তীরের মতো কাজ করে। মুরিদের কলবে এটা একেবারে তীরের মতো ধরছে। এ সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহ যাই করুক, আমার ব্যবসা তাকাত যাক, আজ থেকে ফল্লার হাতে নেব না। কি ব্যবসা চার দিব না, ফল্লা কাস্টমার হাতে দিও। আয় মেপ্তার ন কারে মেপ্ত দিবি যে কিনে নিয়ে তো ইউদে সদর গোলমাল্লা দেয় না, কাস্টমারও তবু শ্রদ্ধা খাইতে আছে। কাস্টমারও কি ফেরস্তা না, নাকি গম্বে আর ই ফল্লা তো তুলে দিই উগো চিন্তে ফলা দিয়ে দিলেন। হ্যাঁ, ইয়ে লড়ে কুরম বাগা দিয়ে তেড়ে 2 কেজির জায়গা 2.5 কেজি ওই যে দিলেও নামা দিতায় কিছু ওই ফিরে কই তো কম নদী বললে বেড়াদিন। কিন্তু দেখা গেল যারা যে সমস্ত গ্রাহক কাস্টমার ঠিক মতো নিত না, বেশি নিয়ে ফেলতো, বাড়িতে নিলে কম হয়ে যেত, বাড়িতে নিলে। আর যারা ঠিকঠাক ওজন করে নিত, এদের ওখানে বরকত হতো, সওদাগরের কোনো ক্ষতি নেই। এর ব্যবসা হতে হতে এমন হয়েছে, এর উমাচরণ কর্মকারকের পল্লা রাখেন নাই, স্বর্ণের পল্লা বানাইছে। কিসের পল্লা? অনেকদিন পর পীর সাহেবের দরবারে গেলেন আদিয়া তো বানিয়ে, এই মুরিদ কি খবর ব্যবসা বাণিজ্যের? বলে, হুজুর আপনি যে বলছেন কম না দিতে, তুই বলে এই দিন থেকে তো আর পল্লা ধরি নেই। কি করছ তুই? বলে, কাস্টমার রাতে পল্লা ফার ব্যবসা হেন সাঙ্গ ঈদে কেউ আল্লাহ পরে রাইয়া ওই লোয়ার ফল্লাই বাদ দিয়ে স্বর্ণর ফল্লা বানায়। এটা আর এলাকাত কেউ নেই। হেই, কি স্বর্ণের পল্লা বানাইছ? স্বর্ণের পল্লা ব্যবহার করা হারাম, এটা নিয়ে খালে ফেলে দিবি। পীর সাহেব পরীক্ষা করতেছেন মুরিদকে, খালে ফেলে দিবি। মুরিদ বলে, ঠিক আছে খালে ফেলে দেবে। কারণ সেই পীরের কথা শুনে আমার থেকে বেশি নিয়েও আমি বড় লোক হয়ে গেছি, আর চিন্তা কিসের? নিয়ে দিয়ে ফেলছে খালের মধ্যে, মেলা মারছে, নিক্ষেপ করে ফেলছে ফল্লা। এখন ওই ফল্লাতে তো কাঁটা আছে, জেলের জালে আটকে গেছে। কার জালে? জেলেরা জেলে হলেও মাছ বিক্রি করে চললেও ওদের মধ্যেও সৎ মানুষ আছে। অনেক গরিব মানুষও সৎ থাকে, অনেক বড় লোকও অসৎ। এই লোকটা জেলে মাছ শিকার করে চলে, কিন্তু সে পাল্লাটা দেখা মাত্র বুঝছে এটা তো ওই গম ব্যাপারী, গমের ব্যবসায়ীর পাল্লা না। এটা নিয়ে চলে আসছে, এই সওদাগর সাহেব এটা আপনার পাল্লা না? বলে, হ্যাঁ। তুমি কোথায় পেলা? বলে, আমার জালে আটকিছে। আপনি কেমন মানুষ, স্বর্ণের পাল্লা মানুষ ফেলে দে? এটা তো আপনার, আমরা তো জানি যে আমাদের এলাকায় আর কারো কাছে স্বর্ণের কি নাই, পাল্লা নাই। নাও আপনার পাল্লা নিয়ে যান। তো সওদাগর বুঝলো, আমার পীর সাহেব আমাকে এটা বুঝাইছেন, তোমার বৈধ সম্পদ ফেলে দিলেও আল্লাহ ঘরে পৌঁছাই দেবে। অনেক মানুষ বুঝে না, অবৈধ ইনকাম করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আবার যখন এমন এক রোগ পায় এই কলা গাছ শুকায় আবার ফাঁসা মাছ হয়ে যায়। হালাল হালাল খাবেন, আল্লাহ সুস্থ রাখবে।